ভালোবাসা দীর্ঘস্থায়ী নয়। চোখে সংকোচের পদচিহ্ন রেখে মায়া সেদিন বলেছিল, আমার পক্ষে আর এই সম্পর্ক রাখা সম্ভব নয়। শুভ্র, আমি অন্য কাউকে ভালোবাসি। সেদিন আমি খুব শান্ত ভঙ্গিতে মায়াকে বলেছিলাম, আচ্ছা ভালো থেকো, সুখে থেকো নতুন ভালোবাসাকে নিয়ে। এরপর কত বসন্ত আসলো গেল, তবুও কোনোদিন আর মায়া ফিরে এলো না। মায়ার পরিবর্তে এলো স্নিগ্ধা। প্রাক্তন কি বর্তমান তা আমার কখনোই জানা হয়নি, যদিও বলা হয়েছিল প্রাক্তনই। তার সাথে আরও কত প্রশ্নের আলগা উত্তর নিয়ে একদিন বিদায় নিতে হলো স্নিগ্ধারও। অবশ্য এবারও খুব শান্ত ভঙ্গিতেই স্নিগ্ধার কপালে চুমু এঁকে দিয়ে বলেছিলাম, ভালো থেকো স্নিগ্ধা। এক জীবনে চলার পথে আমাদের পথ ভিন্ন হয়ে গেল। এভাবে কত মানুষ আসলো গেল, তবুও কেউ কোনোদিন চিরস্থায়ী হলো না। অবশ্য এ নিয়ে এখন আর কোনো দুঃখবোধ নেই। জীবনে চলার পথে প্রতিটা মানুষই আসে কোনো না কোনো কারণে। কেউ চলে যায় খুব অল্প সময়ে, কেউ বা দীর্ঘ সময় ধরে থাকে, কেউ বা থাকে জীবনের শেষ পর্যন্ত। যেই মানুষটা দীর্ঘ সময়ের জন্য আসে সে যে চিরজীবন থাকবে এমন কোনো কথা নেই। তার যাবার সময় আসলেই সে চলেই যাবে, কিন্তু যদি চেষ্টা করা হয় তাকে ধরে রাখার, তবে এতদিনে সুন্দর পথ চলাটা নষ্ট হতে থাকে দিনে দিনে। তাই যখন ওই পাশের মানুষকে নিয়ে নিজের ভেতরে আমি এখানে না থাকলে ভালো হতো এই ধরনের অনুভূতি কাজ করবে, তখনই চলে আসা উচিত। হাসি মুখে পাশের মানুষটাকে বলে দেওয়া উচিত, একটা সুন্দর সময়ের জন্য তোমাকে ধন্যবাদ। জানি কষ্ট হয় বলতে, কষ্ট হয় মেনে নিতে, কিন্তু কোনো এক বিষণ্ণ বিকালে যখন মনে পড়ে পুরনো স্মৃতি, তখন সেই মানুষটার সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো থেকে যায় তিক্ত মুহূর্তগুলোর ভিড়ে। সেই সময় একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস বের হয়। এমনটা না হলেও পারত, কথাটা ভেবে। এই কারণে আজ অবধি ভালোবাসা নিয়ে আমার কোনো অভিযোগ নেই। যতই ভালোবাসি না কেন, কেউ প্রস্থান করতে চাইলে তাকে হাসি মুখে বিদায় দিতে ভুলি না কখনো। অন্তত অভিযোগ দিয়ে মনে রাখার চেয়ে সুন্দর সময়গুলোর জন্য কৃতজ্ঞ হয়ে বেঁচে থাকা অনেক প্রশান্তিময়। তাই তো এখনও তাদের কথা মনে পড়লে তীব্র হাহাকারের পরিবর্তে সুন্দর কিছু মুহূর্তের কথা মনে পড়ে যায়। আর সেই মনে পড়া থেকেই ধন্যবাদ দিতে ইচ্ছে হয় তাদের সবাইকে। বলতে ইচ্ছা হয়, অতীতের মুহূর্তগুলোকে এত সুন্দর করার জন্য তোমাদের কাছে আমি কৃতজ্ঞ। ভালো থেকো, সুখে থেকো তোমরা। এক জীবনে চলার পথে এর চেয়ে সুন্দর আরও কী বা হতে পারে? যে যাবার সে তো চলেই যাবে, তাকে হাজার চাইলেও আটকে বা বেঁধে রাখা যাবে না। তাই কারোর মনের উপর জোর করা উচিত নয়। মন এবং ভাগ্য যার সাথে মিলবে তার সাথে সারাটা জীবন কাটাতে হবে। নিজের মনকে বুঝিয়ে নিতে হবে, আমার কপালে হয়তোবা ছিল না। ওপাশের ব্যক্তিকে দোষারোপ না করে নিজেকেই নিজের শুধরাতে হবে। আর আমার জীবনে সুন্দর কিছু সময় তাদের সাথে কাটানোর জন্য সত্যিই কৃতজ্ঞতাবোধ রাখতে হবে। সমাপ্ত।